গত কয়েকদিনের টানা তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জনজীবন। তীব্র তুষারপাত ও হাড় কাঁপানো শৈত্যপ্রবাহে বিভিন্ন অঙ্গরাজ্যে এখন পর্যন্ত অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বিদ্যুৎহীন হয়ে পড়েছেন 10 লাখের বেশি মানুষ। শুধু রোববারেই বাতিল করা হয়েছে 10,000 ফ্লাইট। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত বিশাল এলাকা জুড়ে তুষার, বরফ ও হিমবৃষ্টি মিলিয়ে সৃষ্টি হয়েছে চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। ঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্য, পশ্চিম ও উত্তর অঞ্চলের অঙ্গরাজ্যগুলো। কোথাও কোথাও তাপমাত্রা নেমে গেছে শূন্যের অনেক নিচে। এর মধ্যে প্রবল বাতাসের কারণে তাপমাত্রা কমে যাওয়ায় আরও ভয়ঙ্কর হয়ে উঠছে জনজীবন। তীব্র বাতাস আর বরফের ভারে বিভিন্ন রাজ্যে গাছের ডাল ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। এতে শুধু টেনেসি অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় 3.5 লাখ বাসিন্দা। বিদ্যুৎ ছাড়া দিন কাটাতে হচ্ছে মিসিসিপির আরও প্রায় 1,60,000 বাসিন্দাকেও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া লুইজিয়ানা, টেক্সাস, মিশিগান এবং ওহাইও সহ বেশ কয়েকটি রাজ্যে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন লাখ লাখ বাসিন্দা। মধ্য আটলান্টিক অঞ্চলেও দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। তীব্র তুষারঝড়ে সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো। বাতিল করা হয়েছে হাজার হাজার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহন ব্যবস্থাও। পিচ্ছিল রাস্তা ও দৃষ্টিসীমা কমে যাওয়ায় বেড়েছে সড়ক দুর্ঘটনা। পরিস্থিতি বিবেচনায় 24টি অঙ্গরাজ্যে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। মার্কিন আবহাওয়া দপ্তর সতর্ক করে জানায়, উত্তর মেরু থেকে আসা এই তীব্র ঠান্ডা বাতাস আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। কিছু অঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে -30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে। প্রাণহানি এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।